শারদোৎসব 2026 প্রস্তুতির সূচনা, খুঁটিটাকে প্রতিস্থাপন করা শুভারম্ভ হয়ে গেল। শিল্পী বাজাচ্ছে। সরকারি পালাবদল ঘটলো, সেই নিয়ে দুর্গাপুজো একটা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে ছিল। পুজোটা আগেও যারা করতো এখন তারাই করছে। আবার একটা অন্য ভিন্ন স্বাদের পুজো জগৎ মুখার্জি পার্কে 2026-এ। পাণ্ডুলিপির মধ্যেই একটা বাঁশ রয়েছে। দুর্গাপুজো 2026-এর মোটামুটি আর বাকি 3 মাস মতো, আর মোটামুটি এই টাইমটাতেই শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি, খুঁটি পুজো বা ভূমি পুজো সারা কলকাতা জুড়ে। যেরকম আজ রয়েছে উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্ক, এই একদম জগৎ মুখার্জি পার্কের সামনেই এই দুর্গা ঠাকুরটি রয়েছে। আর জগৎ মুখার্জি পার্কের খুঁটি পুজো বা ভূমি পুজো 2026 সালে। তাই আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো জগৎ মুখার্জি পার্কের খুঁটি পুজো বা ভূমি পুজো, এবং যদি থিম আমি জানতে পারি সেটাও তো আপনারা জানতে পারবেন। পালা বদলের বাংলায় রং তো পরিবর্তন হয়, কিন্তু দুর্গাপুজো তো আমাদের আবেগ, সেই আবেগ তো পরিবর্তন হয় না। পুজো কেমনটা হতে চলেছে কিছুটা হয়তো আভাস পাবো। এবছর 90তম বর্ষের পুজো হতে চলেছে জগৎ মুখার্জি পার্কে। ওদের ভিতরের প্রিমিসেসের মধ্যে আমি চলে এসেছি। মেনলি পুজোটা এখানটাতেই হয়, খুঁটি পুজোটা এখানটাতে হয়। এবারে দায়িত্বে রয়েছেন অভিজিৎ ঘটক, অভিজিৎ দা, সকলের পরিচিত। 90তম বর্ষ এখানে লেখা রয়েছে। পুজো চলছে এখানে, পুজো অলরেডি শুরু হয়ে গেছে এবং এলাকার সমস্ত নাগরিক তারাও কিন্তু উপস্থিত হয়ে গেছেন জগৎ মুখার্জি পার্কে। প্রচুর ভিড়ভাড়টা রয়েছে। সামনে যারা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন তারা যেরকম রয়েছে, মানে যাদের মাধ্যমে আপনারা পুজো দেখে থাকেন, এবং সাথে সাথে এলাকার মানুষজন, যে পুজোর যে আমেজটা সেটা তো নিতে হবে না, সেটা খুঁটি পুজোর মাধ্যমে নেন তারা, তারপরে আবার সেই পুজোর সময় তারা চলে আসেন পুজোর আমেজটা নিতে। এখানে এই যে মঙ্গল ঘরটা এই জায়গাটাতে রয়েছে পুজো চলার পরে। আচ্ছা, খুঁটি এবং কাঠামো পুজো একসাথে হয় কিন্তু ওদের। এই যে কাঠামোটাও রয়েছে, মানে ঠাকুরের যে কাঠামো সেটি, যে কাঠামোকে বেস করে টোটাল ঠাকুরটি গড়ে ওঠে। এবং এই পাশে রয়েছে এই যে মঙ্গল খুঁটি, যেটির হাত ধরে টোটাল এই প্রিমিসেসের মধ্যে জগৎ মুখার্জি পার্কের এবছরের মণ্ডপ গড়ে উঠবে। 2026-এর ওদের যে ব্যানার 90তম বর্ষে, ব্যানারে অভিজিৎ ঘটক এবং মাতৃমূর্তি যিনি তৈরি করবেন অমল পাল, তাদের দুজনের ছবি এখানে রয়েছে এবং নামও লেখা রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি মা দুর্গার একটি ছবিও রয়েছে। এবং তোমাদেরকে দেখাই এখান থেকে, দেখো খুঁটিটাকে কিন্তু এখানে স্থাপন করা এই মুহূর্তে চলছে। ঠিক যেই জায়গাটাতে খুঁটি স্থাপন হয় সেই জায়গাটাতে খুঁটি স্থাপন চলছে। এবার আসি জগৎ মুখার্জি পার্কের পুজোর অ্যানালিসিসে। বিগত 2 বছর আমরা দেখেছি 2024 সাল এবং 25 সাল মোটামুটি একই ক্যাটাগরিটা কি ছিল? বিজ্ঞান ও প্রযুক্তি ছিল। 2024 সালে আমরা দেখেছি যে মেট্রো, আমরা দেখেছি যে গঙ্গাতলা যে মেট্রো, সেই মেট্রোর হয়েছিল প্যান্ডেল হিসাবে দেখানো হয়েছিল। এবং আমরা যদি পরের বছর অর্থাৎ লাস্ট ইয়ার 2025 সালে দেখে থাকি, সেক্ষেত্রে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটাকে কিন্তু দেখানো হয়েছিল প্যান্ডেলের রূপ হিসাবে। কিন্তু এবছর 2026 সালে আমরা কিন্তু জগৎ মুখার্জি পার্কের পুজোতে এই ক্যাটাগরিটা চেঞ্জ দেখব। আর আমরা বিজ্ঞান প্রযুক্তিকে দেখব না, এবার আমরা অন্য কিছু দেখব। আপনারা যদি ভালো করে দেখেন এবছরের যে ব্যানার যেটা প্রকাশিত হয়েছে জগৎ মুখার্জি পার্কের, যেখানে শিল্পী অভিজিৎ ঘটক, তার ঠিক পিছনের অংশটাতে একটা ছেঁড়া পৃষ্ঠা বা পাতা রয়েছে, যার মধ্যে লেখা রয়েছে লিপি, পাণ্ডুলিপি, এরকমটা লেখাগুলো যাচ্ছে। এবং লাল রঙের লেখা রয়েছে উত্তরের পাণ্ডুলিপি। এই ব্যানারটা কিন্তু খুঁটি পুজোতেও আমরা দেখেছি। আপনারাও দেখলেন যে খুঁটি পুজোতেও যে ব্যানারটা, পুজো যেখানে হচ্ছিল তার পিছনের অংশটাতে ব্যানার। আরও একটি ব্যানার যেটা ঠিক পাশেই ছিল, যেখানে এই পাণ্ডুলিপির মধ্যেই একটা বাঁশ রয়েছে, লাল রঙের একটা ধাগা রয়েছে, ধাগা বাঁধা রয়েছে, ওপরে লেখা রয়েছে শারদোৎসব 2026, এবং এই পাণ্ডুলিপির মধ্যেই লেখা প্রস্তুতির সূচনা। অর্থাৎ বলা যেতে পারে উত্তরের পাণ্ডুলিপি, প্রস্তুতির সূচনা, দুটোতেই, দুটো ব্যানারেই কিন্তু আমরা দেখতে পেলাম পাণ্ডুলিপি সেটা উঠে আসছে। সাথে সাথে এরকম এই যে পাণ্ডুলিপির যে ইতিহাস সেটা আমরা দেখতে পারি। উত্তরের পাণ্ডুলিপি, উত্তর কলকাতা বা উত্তরের পাণ্ডুলিপি বলতে কি এরকম কিছু বোঝানো হচ্ছে? উত্তর কলকাতার পাণ্ডুলিপির ইতিহাস এরকম কিছু, বা পাণ্ডুলিপি সম্পর্কিত কিছু। আমরা জানি যে রামায়ণ, মহাভারত, পুরনো গ্রন্থ, সেগুলো কিন্তু এই পাণ্ডুলিপিতেই লেখা হতো। সেরকম কিছু কি উঠে আসছে? সেটা কিন্তু সময়ের অপেক্ষা, সেটা আমরা জানতে পারবো যত প্যান্ডেল
মানে আরও এগাবে, প্রসেসিং যত হবে তত আমরা জানতে পারবো। আগামী দিনে আমার মাধ্যমেও আপনারা জানতে পারবেন। তাহলে এইটুকু বোঝা গেল, এবার কিন্তু আর এআই নয়, বিজ্ঞান প্রযুক্তি নয়, মানে জগৎ মুখার্জি পার্ক টোটালি কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করে ইতিহাসে চলে গেল। ইতিহাসের পাতা আমরা দেখতে পেতে পারি জগৎ মুখার্জি পার্কে, সম্ভবত দেখতে পেতে পারি। যতটুকু ব্যানার দেখে আমি আপনাদেরকে অ্যানালিসিস করলাম, পুরো ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম, এরকমটা হতে পারে। এবার চলুন আবার চলে যাওয়া যাক খুঁটি পুজোর মধ্যে, শিল্পী কি বলছে সেটা দেখে নেওয়া যাক। এখানে আমরা জানি যে কোনো শুভ কাজ করার আগে নারকেল ভেঙে বা নারকেল ফাটিয়ে তারপর সেটা শুরু করতে হয়, এবং সেই রীতি অনুযায়ী শুভারম্ভ এখানে নারকেল ফাটিয়ে তার জলটা কিন্তু এখানে রেখে তারপর কিন্তু এখানে খুঁটিটাকে প্রতিস্থাপন করার যে কাজ সেটা ইতিমধ্যে চলছে। এই যে খুঁটির একদম ওপরের অংশটাকে আমি দেখাই আপনাদেরকে, এইভাবে ঠিক সাজানো হয়েছে, ঝুড়ি তারপরে চাঁদমালা এগুলো দিয়ে হ্যান্ডেলিকে এইভাবে সাজানো, এবং টোটাল এই যে খুঁটিটি মানে যেটি মেনলি বেস করে টোটাল মণ্ডপটা গড়ে ওঠে সেটিকে এরকম ফুলের মালা দিয়ে এবং অম্রপল্লব আমের পাতা দিয়ে এইভাবে সাজানো গোছানো, এবং এলাকার সমস্ত নাগরিকরা এবার ছবি তোলার জন্য এখানে ব্যস্ত থাকবে। আর একটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি, সামনে থেকে ঠিক এরকম, আমি সামনেটা দেখতে পাচ্ছি না, তার কারণ প্রচুর পরিমাণে ক্রাউড রয়েছে সামনেটাতে। সমস্ত মানুষজন এখানে কিন্তু খুঁটিটা ধরে ছবি তোলার যে কাজ সেটা করছেন এখন। আজকে থেকে বলা চলে যে পুজোর মানে মেন শুরুয়াত সেটা কিন্তু হয়ে গেল, শুভারম্ভ হয়ে গেল। বলা যেতে পারে আজকালের মধ্যেই পুরো এলাকা মানে জুড়ে বাঁশের কাজ সেটা শুরু হয়ে যাবে, প্রাথমিক কাজ। এই যে দেখা যাচ্ছে শিল্পীও ওখানে রয়েছেন, শিল্পী যুগল অর্থাৎ মাতৃশিল্পী এবং মণ্ডপ শিল্পী, তারা দুজনেই এখানে রয়েছেন। আর মানে পুরুষ টিমের পরে এবার কিন্তু যারা মহিলা সদস্য তারাও এখানে ছবি তুলতে ব্যস্ত খুঁটির সাথে, মানে এই সমস্ত দিনগুলো কিন্তু স্মরণীয় হয়ে থাকে। শঙ্খধ্বনি উলুধ্বনি লাস্টে, পুজোর একদম লাস্টের অংশটাতে সেটা কিন্তু চলছে। আর যে কোনো জায়গায় যখন খুঁটি পুজোতে যাই না আমরা, তখন দেখতে পাই এখানে এই দেখুন মা দুর্গা এখানে কিন্তু রয়েছে, এখানেও অবস্থান করছেন খুঁটির মধ্যেই মা দুর্গা। দেখো একটু আগে তো খুঁটিটা প্রতিস্থাপন হলো, এবার এটাকে পুরোপুরি শক্ত করে দেওয়া হচ্ছে যাতে ওরকমভাবে ঢিলা না হয়। আর এমনিতেও বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সে কারণে অনেক কষ্টে এই জায়গাটাতে আসলাম, কারণ এত ব্লগার বেড়ে গেছে তো প্রত্যেক বছর বাড়ুক এটাই চাই। দেখুন এই জায়গাটাতে লেখা রয়েছে শারদ উৎসব 2026 প্রস্তুতির সূচনা, আজকের তারিখ এখানে লেখা রয়েছে 90তম বর্ষ। মানে আপনাকে ওই ব্যানারটা দেখালাম, এবারে এই ব্যানারটা পাশে আর একটা ব্যানার সেটা রয়েছে যেখানেও কিন্তু মা দুর্গার অবস্থান। সাথে সাথে এখানে অ্যারেঞ্জমেন্ট যেটা করা হয়েছে, এই বাদ্যযন্ত্র সেটা কিন্তু বাজানো হচ্ছে লাইভ, শিল্পী বাজাচ্ছে। এই গানগুলো কিন্তু পুজোর সময় চলে, যে আরো দূরে চলো যায়, এই সমস্ত গানগুলো চলে। ঠিক এই সময়টাতে দাঁড়িয়েই মানে খুঁটি পুজোর সময় দাঁড়িয়েই দেখো মানে শুধুমাত্র প্রেমিক যুগল নয়, সবাই কিন্তু এরকম ছবি তুলে থাকে, তার কারণ খুঁটি পুজোতে পুজোর আমেজটা পুরোপুরি পাওয়া যায় যেটার জন্য। হ্যাঁ, জগৎ মুখার্জি পার্কে এত বছর একটা ভিন্ন স্বাদের পুজো হয়ে এসছে, একটা অন্য ধরনের পুজো হয়ে এসছে, এবং জগৎ মুখার্জি পার্কের সঙ্গে আমি যখন কোলাবোরেট করেছি আমারও একটা নিজস্ব একটা প্যাটার্ন আছে কাজে, প্রত্যেকটা শিল্পীরই থাকে। তো সেই প্যাটার্নটাকে বজায় রেখে মানুষের প্রত্যাশাকে মাথায় রেখে আবার একটা অন্য ভিন্ন স্বাদের পুজো জগৎ মুখার্জি পার্কে 2026-এ এবছর আপামোর বাঙালি যাদের দুর্গাপুজো নিয়ে মাথা ব্যথা আছে, দুর্গাপুজো যারা পছন্দ করে ভালোবাসে, তাদেরকে আমি উপহার দেবো। না, এবছর তো আমাদের গোটা পশ্চিমবঙ্গে একটা সরকারি পালাবদল ঘটলো, আমরা সবাই জানি। তো সেই নিয়ে দুর্গাপুজো একটা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে ছিল আজ থেকে দিন 15-20 এক মাস আগেও, যে দুর্গাপুজোটা কীভাবে হবে না হবে। তো আমরা ভীষণ অল্প সময়ের একটা প্রস্তুতির মধ্যে দিয়েই আমরা এই খুঁটি পুজো হওয়া থেকে শুরু করে আমরা এই কাজে নামবো, সবটাই খুব অল্প পরিসরের মধ্যেই হয়েছে, এবং গোটা বিষয়টা এখন একটা প্রসেসের মধ্যে আছে। সেটা তো যে কোনো সময় হয়, কারণ এটা তো প্র্যাকটিক্যাল যে যখনই একটা নতুন সরকার আসছে তারা নতুনভাবে একটা বিষয়কে ধরছে, তা মানে শুধু তো দুর্গাপুজোর নিয়ে ভাবাটাই একটা সরকারের কাজ না, তার বাইরেও সরকারের বিভিন্ন রকম কাজকর্ম থাকে, তার মধ্যে একটা অংশ দুর্গাপুজো। তো তার আগে যে কাজগুলো করণীয় ছিল সরকারের সেগুলো করেছে, তারপর যখন আস্তে আস্তে সরকার তাদের মতন করে আমাদের দুর্গাপুজো করার অনুমতিটা দিলেন, তখনই আস্তে আস্তে আমরা ক্লাবগুলো
একটু চিন্তার ভাসটা কমলো না, আমরা পুজোটা এবছর করব। এবং আমরা সেই নান্দনিকতা এটুকু চ্যালেঞ্জ নিয়ে বলছি, অন্যান্য বছর যে নান্দনিকতা যে সৃষ্টিশীলতা রেখে আমরা শিল্পীরা দুর্গাপুজো করে এসেছি, সেটাও কেউ এবছর একটা বড় চ্যালেঞ্জ, ওটাকে বজায় রাখাটাও আমাদের একটা বিরাট কর্তব্য, প্রত্যেকটা শিল্পীর, আমার একার নয়। তো সেই জায়গাটাকে ধরে রাখার দায়িত্বটাও আমাদের। তো নিশ্চয়ই এটা 26, 27, 28 আস্তে আস্তে আমরা যেরকম পুজো দেখে অভ্যস্ত কলকাতায়, আবার সেই জায়গায় ফিরে যাব, এটা আমি খুব আশাবাদী। না, এইটা বন্ধ হওয়ার মুখে আমার নিজেরও একটি পুজো এবছর আমি করতে পারছি না, করার কথা ছিল, দত্তবাগান অধিবাসীবৃন্দ। এগুলো হচ্ছে সমস্তটাই রাজনৈতিক একটা পালাবদল, ওলটপুরাণ যা ঘটছে তার মধ্যে দিয়ে হচ্ছে। কিন্তু দেখো, আজকে যে পুজোটা আমি দাঁড়িয়ে আছি জগৎ মুখার্জি পার্ক, এটা তো কোনো পলিটিক্যালি সেইভাবে কোনো পুজো নয়। কিন্তু আমি এখানে এসে যে বুঝতে পারলাম, পুজোটা আগেও যারা করতো এখন তারাই করছে। তা আমি একটা বার্তা সবার উদ্দেশ্যে দেবো, দুর্গাপুজোর উদ্দেশ্যে দেবো। আজকে আমি প্রায় 10-11 বছর কলকাতা দুর্গাপুজো করছি। তো যারাই আপনারা পুজোয় আসুন না কেন, পুজোটাকে পুজোর জায়গায় রাখুন, পুজোর যে সৃষ্টিশীলতা যে আজকে বিশ্ব মানে জায়গায় পৌঁছে গেছে, সেইটাকে নিয়ে মানে একটু মাথা ব্যথা লাগান। এবং এই দুর্গাপুজোর সঙ্গে আমাদের সঙ্গে বহু শিল্পী কর্মসংস্থান জড়িয়ে, তাদের কথা ভাবতে হবে। তো এইভাবে বলবো, দুর্গাপুজোটাকে প্রত্যেকের প্রোটোকল থাকতে পারে, সবাই সবার প্রোটোকল মেনে দুর্গাপুজো করবে, কিন্তু দুর্গাপুজোর যে শিল্পের যে আঙিনা, সেটাকে বজায় রেখে আপনারা পুজোটা করুন। না, এইভাবে একটা বলা যায় না তো, আমরা মানে যে কোনো একটা আমরা প্রসেসের মধ্যে থাকি, এটা হাসারও ব্যাপার নয়, সত্যি তাই। আমরা একটা সত্যি মানে খুব অল্প সময়ের মধ্যে আমরা ব্যাপারটা গুছিয়ে ওঠার চেষ্টা করছি, এবং বিষয়টা একটা প্রসেসের মধ্যে আছে। কি হবে না হবে, আমরা মানে গতকালকেও আমরা মিটিংয়ে বসেছি, আলোচনার মধ্যে দিয়ে চলছে বিষয়টা। খুব শিগগিরই দিন 10-15-র মধ্যে আমরা একটা টিজার দেবো যে আমরা আলটিমেটলি কী হতে চলেছে। সব মিলিয়ে বলা চলে এই জগৎ মুখার্জি পার্কে এবছর অভিজিৎ ঘটক, শিল্পী অভিজিৎ ঘটক নামকরা শিল্পী, তার যে উপস্থাপনা সেটা আমরা দেখতে চলেছি। এবং আপনারা প্রত্যেকেই দেখলেন যে খুব সুষ্ঠুভাবে টোটাল যে এই পুজোটা মানে খুঁটি পুজোটা, ভূমি পুজোটা, সেটা সম্পন্ন হলো। এবং যেটা ভালো লাগলো সেটা হচ্ছে মানে শিল্পী যেভাবে আমাদেরকে বললেন পুরো বিষয়টা, এটা কিন্তু খুবই ভালো লাগলো। যাই হোক, এবার দেখার বিষয় সেটা হচ্ছে কত দিনের মধ্যে পুরোপুরি প্যান্ডেল স্টার্ট হচ্ছে, তত আপনারা দেখতে পাবেন। আমিও আবারও প্রিপারেশনের ভিডিও, সেটা পুজোর আগে সেটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সাথে সাথে খুব সিলেক্টেড পুজো আমি করছি যেহেতু এবছরও। আর সাথে সাথে যেটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে আমার সফর সঙ্গী আপনারা হতে পারবেন বিভিন্ন জায়গা, সেটা আপনারা ঘুরতে পারবেন। এটা কিন্তু বাড়তি পাওনা 2026-এ। আজকের মতো এখানেই বিদায়, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় মা দুর্গা বলে শেষ করবো আজকের ভিডিওটা। টাটা, ভালো থাকবেন সবাই।